আজকে সকালে ওই 8টার দিকে দিদা আমাদের ডাকতে এসেছিল যে তোরা ঘুম থেকে উঠে পড়, আমি টিফিন বানাচ্ছি, খেয়ে নিবি। তারপরেই দেখি মাসিমণি আমাদের চা বিস্কিট দিয়ে গেল। আমরা চাটাই শেষ করে উঠতে পারলাম না, দেখি নাকি আবার মাসিমণি টিফিন নিয়ে হাজির হয়েছে। কোন সকাল থেকে সবাই উঠে পড়েছে ঘরে, আমরাই শুধু ঘুমাচ্ছিলাম। দিদা সকালে উঠেই লুচির জন্য ময়দা মাখিয়েছিল। আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আর আজকে দুটো মিষ্টি আমার ভীষণ পছন্দের, একটা তো দুধ মিষ্টি আর একটা হলো কমলাভোগ। আর ছোলার ডালের সঙ্গে লুচি, সে যে আমার কি পছন্দের খাবার আমি কাউকে বলেই বোঝাতে পারবো না। আমরা দুজন ব্রেকফাস্ট করে নিই সকালে ওই 9:30টার দিকে আমরা একটু বাজারে গিয়েছিলাম। আসলে আমরা দুজনই তো কালকে সকালেই মায়ের কাছে চলে এসেছি, সেই জন্য সেভাবে কিছু জামাই ষষ্ঠীর বাজার করাই হয়নি। তাই গিয়েছিলাম একটু ফল বাজারে। বাড়িতে সবাই তো কিছুতেই যেতে দিচ্ছিল না, বলছিল গেলেই কিছু বাজার করে আনবি, তাই যাওয়ারই কোনো দরকার নেই। কিন্তু তবুও জামাই ষষ্ঠী বলে কথা, অল্প কিছু হলেও তো কিনে নিয়ে যেতে হবে বলো। ফল বাজার থেকে কিছু ফল কিনে তারপর গিয়েছিলাম আমরা মিষ্টি দোকানে, সেখানেও অল্প কিছু মিষ্টি কিনে বাড়ি এসেছি। আর বাড়িতে এসে ফলগুলো তো সব পলিথিনে আছে, আর প্রচন্ড গরম তো সেজন্য পলিথিন থেকে ফলগুলোকে বের করে রাখছিলাম। কিনেছি একটু ল্যাংড়া আম, আমি তো গিয়ে হিমসাগরটা খুঁজছিলাম কিন্তু পেলাম না গো, তাই এটাই নিলাম। আর নিয়েছি একটু আপেল আর একটু নাশপাতি, আর নিয়েছি একটু ওই লাল লাল আঙুরগুলো, আর নিয়েছি একটা আনারস। ফলের মধ্যে আনারসটাও না আমার ভীষণ পছন্দের, তাই দেখতে পেয়ে আনারসটা নিলাম। আর মিষ্টির মধ্যে নিয়েছিলাম রসগোল্লা আর একটা দুধ মিষ্টি মতো, তবে সেটা খুব রসালো নয়, একটু শুকনো ধরনের। আমার মিষ্টিটা দেখে বেশ ভালো লাগলো, তাই ওই দুটো মিষ্টিই নিলাম। আর বাড়িতে আসতেই তো দিদা, মা, বাপি সবাই মিলে আমার সে কি বকা, কেন আমি ফল মিষ্টি কিনে এনেছি। আর আজকে মেসোবাবু যেহেতু নিরাম খাবে, সেই জন্য সকালবেলায় মাসিমণি রান্না করেছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মুগ ডাল আর পনিরের তরকারি। এই নিরাম রান্নাগুলো হয়ে যেতে সবকিছু সরিয়ে দিয়ে তারপর 2 রকম মাছ, চিকেন পকোড়া আরো যা যা রান্না হয়েছে সেগুলো তখন করা হয়েছে। আর আজকে মেসোবাবুর দুপুরেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল, সেই জন্য দিদা মেসোবাবুকে একটু আগেই ফোঁটাটা দিয়েছে, কারণ তা না হলে তো এই ফল মিষ্টি খেয়ে উঠে আবার দুপুরের খাবারটাও খেতে হবে, তখন তো ভাত খেতেই পারবে না, সেই জন্যই একটু আগে ফোঁটাটা দেওয়া হলো। পাশে দাঁড়িয়ে আছে। আর ফোটার শেষে হলো উপহার আদান প্রদান, আর তার কিছু সময় পরেই মেসোবাবুকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। একটু রেস্ট নিয়েই তো আবার বাড়ি চলে যাবে, সেই জন্য এই ব্লগটাতে এতটাই। আর এর পরের পার্টটা থাকছে নেক্সট ব্লগে। টাটা।